মোস্তফা খামেনি কি অসুস্থ? অসুস্থ যদি তিনি হন তাহলে ঠিক কতটা অসুস্থ যে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকতে হবে? আসলে যদি মোস্তফা খামেনি এখনো বেঁচে থাকেন কিংবা অসুস্থ হয়ে থাকেন তাহলে তিনি আছেন কোথায়? আসলে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, ইরান সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের আগুনে ঘি ঢালছে এই ধরনের আনডেটেড ভিডিও প্রকাশ্যে এনে। ইরান কিন্তু থার্ড ইম্পোজড ওয়ারের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, আর সেই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান। কি সেটা? সেই ইরান ইরাক যুদ্ধের নায়ক এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু লড়তে চলেছে, আর সেই কারণেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি করা হলো তাকে। শুধু এখানেই থেমে নেই, এত কিছু হচ্ছে এবং আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হচ্ছে। তাহলে তিনি এই মুহূর্তে কি সত্যি অসুস্থ? মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, আর তার মধ্যেই শুরু হয়েছে ইরানের অন্ধকার ঘরে শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক রহস্য। ইরানের নতুন সর্বাধিনায়ক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোস্তফা খামেনি, তিনি কি সত্যি শয্যাশায়ী? তিনি কি সত্যি হাসপাতালে ভর্তি? ইসরায়েল দাবি করেছে যে কয়েকদিন মাত্র ওয়েট করুন, কিছুদিনের অপেক্ষা, আর তার মধ্যেই গোটা বিশ্ববাসী জানতে পেরে যাবে যে ইরানের এই মুহূর্তে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি তিনি আর এই পৃথিবীতে নেই। তা ইরানকে নতুন করে আবার নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে হবে। একই দাবি করেছে ইরান ওয়ার বলে একটি সংবাদ মাধ্যম, যেটা মূলত আইআরজিসি বিরোধী বলেই মনে করা হয়। তারাও কিন্তু বলেছে যে প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্য নাকি মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। যদিও প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি নিজে সুপ্রিম লিডারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দীর্ঘ বৈঠক করেছেন। এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং সৌদি পুরো বিষয়টা নিয়ে, পুরো আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। পরবর্তীতে এই বৈঠকের পরেই দেখা গেল আইআরজিসির প্রাক্তন প্রধান, একদম কট্টরপন্থী বলে যাকে মানা হয়, সেই মহসিন রেজাইকে এবার সিকিউরিটি কাউন্সিলে উন্নীত করা হলো, এবং সেটা অবশ্যই সুপ্রিম লিডারের নির্দেশেই। অন্তত আইআরজিসি সেটাই বলছে। এদিকে ইসরায়েল ইরানের সঙ্গে এবং গোটা বিশ্বের কাছে দেখাতে চাইছে, এবং ইরানের সঙ্গে ইসরায়েল একটি ইনফরমেশন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালু করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে সত্যি মোস্তফা খামেনি কি অসুস্থ? অসুস্থ যদি তিনি হন তাহলে ঠিক কতটা অসুস্থ যে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকতে হবে? আর যদি না অসুস্থ হয়ে থাকেন, একটি ভিডিও ইতিমধ্যেই মেহের নিউজ এজেন্সি, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, তারা প্রকাশ করেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে মোস্তফা খামেনি তার অনুগামীদের সঙ্গে পরামর্শ আদান প্রদান করছেন। তাহলে সেই ভিডিওটা কি সত্যি? তাহলে এই ভিডিওটা কোথাকার? আসলে যদি মোস্তফা খামেনি এখনো বেঁচে থাকেন কিংবা অসুস্থ হয়ে থাকেন তাহলে তিনি আছেন কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই এপিসোডে পেয়ে যাবেন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইজ মোস্তফা খামেনি অন হিজ ডেথ বেড। যে হেডলাইন করেছে ইসরায়েলের চ্যানেল 14, সেই হেডলাইন কতটুকু সত্যি? যদিও এই হেডলাইনের পেছনে একটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। চলুন তাহলে দেখা যাক। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি ফার্স্ট পোস্টের সেই কপি, যে আর্টিকেলের হেডলাইন ছিল কুড ডাই অ্যাট এনি মোমেন্ট, যে কোনো সময় তো ঘটতে পারে। ইসরায়েলি মিডিয়া ক্লেমস ইরানস মোস্তফা খামেনি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। মোস্তফা খামেনির এই মুহূর্তে অত্যন্ত শোচনীয় অবস্থা, তিনি অত্যন্ত অসুস্থ, আর এই কারণেই কিন্তু এই ধরনের হেডলাইন করা হচ্ছে, যেটা ইসরায়েলের চ্যানেল 14-এর বরাত দিয়ে। কি বলা হয়েছে?
এই আর্টিকেলে বলছে ইরানস নিউ সুপ্রিম লিডার মোস্তফা খামেনি's death once again come under scrutiny as Israeli media claim that he is in critical condition and the world could hear his death news soon. বলছে মোস্তফা খামেনি এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন এবং গোটা বিশ্ব খুব শীঘ্রই তার সংবাদ পাবে। Since taking over the office following his father's killing in US-Israeli strikes in late February, Mustafa has been away from the public eye. 28 ফেব্রুয়ারি যখন ইরানে প্রথম হামলা চালিয়েছিল এইবার মানে 2026-এর 28 ফেব্রুয়ারি প্রথম হামলা চালিয়েছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলাতেই আলী খামেনি, মোস্তফা খামেনির পিতা, বাবা বলতে পারেন, তার মৃত্যু হয়েছিল এবং সেই হামলাতেই নাকি মারাত্মক জখমও হয়েছিলেন মোস্তফা খামেনি। আর তারপর থেকে মোস্তফা খামেনিকে তার পরবর্তীতে সুপ্রিম লিডার ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি প্রকাশ্যে আসেননি। হ্যাঁ, আইআরজিসির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল যখন ইসরায়েলের ডায়মনাতে হামলা করা হয়েছিল, তার আগে যে পরিকল্পনা ওয়্যার হাউসের যে ভিডিও, সেই ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেটা যদিও আনডেটেড ছিল, অনেকে আবার এআই দ্বারা নির্মিতও বলেছিল, দাবি করেছিল। ইদানিংকালে যখন এত বিতর্ক, এত জল্পনা, তখনও কিন্তু মেহের নিউজ এজেন্সি, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, একটি ভিডিও প্রকাশ্যে এনেছে, যদিও সেই ভিডিওটাও আনডেটেড। তো এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে তাকে কখনোই দেখা যায়নি, শুধুমাত্র কয়েকটা প্রেস রিলিজ তার পাওয়া গেছে, যেটা তিনি তার বার্তা হিসেবে চালানো হয়েছে। তাহলে তাকে যেহেতু দেখা যায়নি, তার অবস্থা এখন ক্রিটিক্যাল, এটা ইসরায়েল দাবি করছে। ফর দ্য লংগেস্ট টাইম ইরান হ্যাজ ডিনাইড রিপোর্টস কোশ্চেনিং হিজ health, but fresh claims from Israel suggested that he is currently in critical condition and has been hospitalized. দেখুন, ইসরায়েলি কার্স, ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এর আগে বহুবার দাবি করেছেন যে মোস্তফা খামেনি আর নেই। আচ্ছা, একবার এরকম দাবি করেছেন মোস্তফা খামেনি অসুস্থ, তার মস্তিষ্কে বিকার দেখা গেছে। আবার কখনো তিনি দাবি করেছেন তার দুটি পাই হয়তো নেই, তিনি এই মুহূর্তে পঙ্গু। আবার কখনো দাবি করেছেন যে তিনি হয়তো এই পৃথিবীতেই নেই। আবার কখনো দাবি করেছেন তিনি হয়তো রাশিয়াতে গা ঢাকা দিয়ে রয়েছেন। একাধিকবার একাধিক দাবি এসছে, কিন্তু এবার একদম ফ্রেশ ক্লেমস আসছে, ফ্রেশ ক্লেমস। সেই ক্লেমসে বলা হচ্ছে যে এই মুহূর্তে মোস্তফা খামেনি নাকি হসপিটালাইজড এবং তিনি আইসিইউতে ভর্তি। According to Israeli outlet Channel 14, Khamenei's conditions was extremely critical, the news channel cited sources inside Iran. ইরানেরই একটি সংবাদ মাধ্যমের সোর্সেস দিয়ে চ্যানেল 14 ইসরায়েলের এই খবর ছাপে, যেইটা ফার্স্ট পোস্ট এই হেডলাইনে তুলে ধরেছে। তাহলে আমাদের দেখা উচিত যে ইরানের খবরটা কি ছিল। ইরানের যে সংবাদ মাধ্যমের দাবি করা হচ্ছে সেটা হচ্ছে ইরান ওয়্যার। এই ইরান ওয়্যারকে ইতিমধ্যেই আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে বলে রাখি, আইআরজিসি বিরোধী খবর করা হয় বলে এটি বিবেচনা করা হয় ইরান ওয়্যারকে। তো সেই ইরান ওয়্যার গত 6 আগস্ট একটি এক্সক্লুসিভ খবর করে এবং সেই আর্টিকেলের হেডলাইন তারা দেয়, ইরানিয়ান লিডার্স আর কনসার্নড অ্যাবাউট মোস্তফা খামেনিস ওয়ার্সনিং হেলথ। তার স্বাস্থ্য খুব একটা ভালো নেই, আর এই নিয়ে কিন্তু ইরানের নেতারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে। বলছে, টু সোর্সেস ক্লোজ টু দ্য পেজেশকিয়ান অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ told Iranware that Mustafa Khamenei has not met with any cabinet member since the US attacks on Supreme Leader's compound and the killing of his father and other family members on February 28. 28 ফেব্রুয়ারিতে সুপ্রিম লিডার আলী খামেনির কম্পাউন্ডে হামলা হওয়ার পর থেকে নাকি মোস্তফা খামেনি কারোর সঙ্গে সাক্ষাৎ করেনি, এরকম দুটি সোর্স ইরান ওয়ারকে কনফার্ম করেছে যে পেজেশকিয়ানের ক্যাবিনেট সদস্যদের সঙ্গেও নাকি মোস্তফা খামেনি সাক্ষাৎ করছেন না। অ্যাকর্ডিং টু বোথ সোর্সেস, রুমার্স দ্যাট হি ইজ ইন এক্সট্রিমলি ক্রিটিক্যাল কন্ডিশন, তারাও কিন্তু বলছে রুমার্স, এটা একটা গুজব এবং জল্পনা, যেখানে বলা হচ্ছে তিনি এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন অ্যান্ড কুড পাস অ্যাওয়ে অ্যাট এনি মুমেন্ট আর সার্কুলেটিং ওয়াইডলি উইথিন দ্য হাইয়েস্ট লেভেলস অফ দ্য রিজিম। যে কোনো মুহূর্তে একটা দুঃসংবাদ এই বিশ্ব পেতে চলেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে,
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। Since Mustafa Khamenei has assumed the leadership, he has not appeared in public or delivered any speeches. Only a few letters abbreviated to the him have been published by official news agencies. This absence has fueled speculations regarding the health and survival of the Islamic Republic's third supreme leader. আর এই কারণেই কিন্তু এত জল্পনা, এত কল্পনা। যেহেতু তিনি কারোর সঙ্গে দেখা করেননি, তিনি কোনো পাবলিক মিটিং অ্যাটেন্ড করেননি, হ্যাঁ তিনি তার বাবার জানাজাতেও অংশগ্রহণ করেননি, এমনকি তিনি শুধু কয়েকটি বার্তা পাঠিয়েছেন নিউজ এজেন্সির মাধ্যমে, আর কিছু তার আনডেটেড ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। এর আগে একটা করেছিল ডায়মন্ডের সময়, আপনাদের দেখিয়েছিলাম। এবার একটা ভিডিও প্রকাশ করেছে, সেটাও আপনাদের আমি দেখাবো, এর পরেরটা দিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, এখানেই কিন্তু মেন ঘটনার সূত্রপাত, মেন বিতর্কের জন্ম। আর ইরান ওয়ার এই বিষয়টাকে আরও সুন্দরভাবে তারা মাখিয়ে গুছিয়ে লিখেছে। একটা সোর্সের বরাত দিয়ে তারা লিখেছে, এ সোর্স ক্লোজ টু পেজেশকিয়ানস ক্যাবিনেট হোয়াইল কনফার্মিং that no cabinet members have met with Mustafa Khamenei so far stated that his physical condition is poor. We would not be surprised if we heard news of his martyrdom soon. আর সেখানেই নাকি পেজেশকিয়ানের কোনো ক্যাবিনেট সদস্য নাকি ইরান ওয়ারকে বলেছে যে আমাদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ করেনি সুপ্রিম লিডার, হয়তো আমরা খুব তাড়াতাড়ি একটা দুঃসংবাদ পেতে চলেছি, যেটা খুব খারাপ হবে ইরানের কাছে। ভাবুন, ইরান ওয়ার, ইরানের সংবাদ মাধ্যম এই ধরনের খবর ছাপছে, যেই খবরের উদ্ধৃত করে চ্যানেল 14 ইসরায়েলের তারা এই খবর ছাপছে, এবং চ্যানেল 40কে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট কিন্তু এই খবর ছাপছে। আর এই জল্পনা কল্পনা যখন একদম ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় 6 লাখ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় ইরানের মেহের নিউজ এজেন্সি তারা একটি আনডেটেড ভিডিও পাবলিশ করে। এই হচ্ছে সেই ভিডিও যেটা আরটি টুইট করেছে। লেখা আছে, ইরানস মেহের রিলিজ ভিডিও অফ সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি ফর ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য নাকি এই ধরনের ভিডিও, একদম ভেতরের ঘরের কক্ষের কম্পাউন্ডের ছবি প্রকাশ্যে নিয়ে আসলো আইআরজিসি এবং মেহের নিউজ এজেন্সির দ্বারা। কি বলছে টাইমস নাও? ইরান রিলিজ আনডেটেড ভিডিও অফ মুস্তাফা খামেনি অ্যামিড ইসরায়েলি রিপোর্টস অফ ক্রিটিক্যাল হেলথ। ইসরায়েল যখন দাবি করছে যে তার অবস্থা শোচনীয়, ঠিক সেই সময় এই ধরনের একটি ভিডিও প্রকাশ্যে আনলো মেহের নিউজ এজেন্সি। ডেজ আফটার ইসরায়েলি মিডিয়া ক্লেম দ্যাট ইরান সুপ্রিম লিডার্স ওয়াজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন অ্যান্ড হ্যাড বিন রাশড টু এ হসপিটাল, অ্যান্ড ইরানিয়ান নিউজ এজেন্সি রিলিজড an undated video showing Mustafa Khamenei appearing to be in good health. The footage shows Khamenei speaking with a group of people. একদল অনুগামীদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন কিংবা পরামর্শ আদান প্রদান করছেন, এই একটি ভিডিও দেখতে পারেন। ভিডিওটি মাত্র 12 সেকেন্ডের একটি ভিডিও, যে ভিডিও প্রকাশ্যে নিয়ে এসে মেহের নিউজ এজেন্সি কিন্তু এমনটাই দাবি করার চেষ্টা করেন যে মোস্তফা খামেনি দিব্য রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বলছে, দ্য ভিডিও ওয়াজ রিলিজড বাই মেহের নিউজ এজেন্সি অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস অফিসিয়াল ওয়েবসাইট অন আগস্ট 8। আগস্ট মাসের 8 তারিখ এই ভিডিও প্রকাশ্যে নিয়ে এসছে মেহের নিউজ এজেন্সি। দ্য এজেন্সি সেড দ্য ফুটেজ শোড এ লেকচার সেশন বাই দ্য সুপ্রিম লিডার উইদাউট প্রুভিং additional details about its time or place. It is also not clear why the footage was being shared now, and it's expected to fuel further speculation over the supreme leader's whereabouts and health. Times Now has not been able to independently verify the claim. অবশ্যই টাইমস নাও এই ভিডিও ভেরিফিকেশন করেনি। আমি আপনাদের বলে রাখি, রণক্ষেত্র বা আর+ নিউজও কিন্তু এই ভিডিও, যে ভিডিও আপনাদের আমি দেখালাম, সেটার কোনো সত্যতা যাচাই আমরা করিনি। কিন্তু যে ভিডিও মেহের নিউজ এজেন্সি প্রকাশ্যে এনেছে, সেটা দেখার পর ইসরায়েলের দাবি যে এটা সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইরান। আসলে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, ইরান সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের আগুনে
ঘি ঢালছে এই ধরনের আনডেটেড ভিডিও প্রকাশ্যে এনে। এটা ইসরায়েলের দাবি। কিন্তু অন্যদিকে যখন ইরান ওয়ার বলছে যে পেজেশকিয়ানের ক্যাবিনেট সদস্যদের সঙ্গে মোস্তফা খামেনি সাক্ষাৎ করছেন না, ঠিক সেই সময় মেহের নিউজ এজেন্সি তারা ছাপছে যে স্বয়ং পেজেশকিয়ানের সঙ্গেই তো সাক্ষাৎ করেছেন আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনি মশাই। এই হচ্ছে সেই ছবি। কি বলছে? President Masoud Pezeshkian met and held talks with leader of the Islamic Revolution Ayatollah Sayyid Mustafa Khamenei concurrent with the beginning of third year of his presidency. 2024 মে মাস সম্ভবত তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীতে মোস্তফা আলী খামেনির পিতা বা বাবা আলী খামেনি কিন্তু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্টের পদে তাকে বসিয়েছিলেন এবং স্বীকৃতি দিয়েছিলেন। তারপর থেকে তার 3টি বছর কেটে গেছে। 3 বছরের মাথায় এই প্রথম যা যা হয়েছে তার এই মেয়াদকালে অনেক কিছু কিন্তু ঘটেছে। ইরানের ওপর বারবার হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তেলের দাম ওঠানামা করেছে এবং তার আমলেই কিন্তু ইরান এবং আইআরজিসি হরমুজ প্রণালীর কর্তৃত্ব দাবি করে বসে আছে। এরকম সময়ে ডিউরিং দ্য মিটিং দ্য লিডার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এক্সচেঞ্জ দেয়ার ভিউজ ইন ডিটেল অন দ্য কান্ট্রিজ ইস্যুজ অ্যান্ড প্রবলেমস, particularly meeting the people's livelihood needs. They also discussed the current condition of the third imposed war and the future ahead. আবারও যুদ্ধের আগুন ছড়াতে পারে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের কিছু কমে গেছে, জিনিসপত্র একটু তারা রেস্ট নিচ্ছে, এই সময় একটু গুছিয়ে নিচ্ছে। এরপর কিন্তু ইরানের ওপর তারা আবার হামলা করতে পারে, আর সেই নিয়েই কিন্তু আগে থেকে আলোচনা চলছে। Developments in the military field, solution concerning securing resource and managing expenditure in terms of the real foreign currency and energy as well as economic interaction with foreign countries. এরকম সময় দাঁড়িয়ে কিন্তু পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক কি হবে, রিয়াল এবং ফরেন কারেন্সি এনার্জি নিয়েও কিন্তু আলোচনা হয় দেশটির সুপ্রিম লিডার এবং প্রেসিডেন্টের মধ্যে। বলছে কি, পেজেশকিয়ান টুক দ্য ওথ অফ অফিস অন জুলাই 28, 2024। মাফ করবেন, এর আগামী মে মাস পড়েছিলাম, সেটি ভুল। 2024-এর 28শে জুলাই কিন্তু পেজেশকিয়ান শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসেবে ইরানের। ডিউরিং দ্য ফার্স্ট 2 years অফ হিজ প্রেসিডেন্সি ফরেন ব্যাকড রাইটস টুক প্লেস ইন ইরান। বিদেশি ফান্ডিং, বিদেশি মদতপুষ্ট একটি আন্দোলন কিন্তু গড়ে উঠেছিল ইরানে এবং সেখান থেকে একটি হিংসাও আমরা দেখতে পেয়েছিলাম, আর এটা কিন্তু প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আমলেই। অ্যান্ড দ্য ইউএস অ্যান্ড ইসরায়েলি টেররিস্ট রিজিমস অ্যাটাক দ্য কান্ট্রি টুয়াইস। একবার জুনের 13 তারিখ 2025 এবং 28 ফেব্রুয়ারি 2026। এখন একটু স্থিতাবস্থায় চলছে, কিন্তু ইরান কিন্তু থার্ড ইম্পোজড ওয়ারের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, আর সেই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইরান। কি সেটা? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এতক্ষণ ধরে আপনাদের যে গল্প আমি শোনালাম সেই গল্পের আসল টুইস্ট কিন্তু লুকিয়ে রয়েছে একদম লাস্ট পেজে, যেখানে মহসিন রেজাই, এই ছবিটা ভালো করে দেখুন, ইনি এক সময় ইরান ইরাক যুদ্ধের নায়ক ছিলেন। ইরান ওনাকে নায়ক মনে করেন। ইনি কিন্তু এক সময় আইআরজিসির প্রধান ছিলেন এবং তাকে কট্টরপন্থী হিসেবেই বিবেচনা করা হয়। এমন একজন কট্টরপন্থী নেতাকে কিংবা বলতে পারেন সামরিক সদস্যকে তার পদোন্নতি করা হলো। কিরকম? বলছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অ্যাপয়েন্টস রেজাই অ্যাজ সেক্রেটারি অফ এসএনএসসি। এসএনএসসি মানে কি? সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের
নিউ সেক্রেটারি, নতুন সচিব নিয়োগ করা হলো তাকে। কিভাবে রণকৌশল সাজাচ্ছে ইরান আগামীর যুদ্ধের জন্য, দেখুন কি বলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হ্যাজ অ্যাপয়েন্ট মহসিন রেজাই অ্যাজ দ্য নিউ সেক্রেটারি অফ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ফলোইং দ্য রেজিগনেশন অফ মোহাম্মদ বাগের জুলফাদার ফ্রম দ্য পোস্ট। এর আগে এসএনএসসির সেক্রেটারি ছিলেন মোহাম্মদ বাগের জুলগাদার। তার পরিবর্তে, তার মেয়াদ পূর্ণ হওয়ার পর তার পরিবর্তে মহসিন রেজাই, এনাকে নিয়ে আসা হলো ওই একই পদে। মেহেদি তাওয়াতাই, ডেপুটি ফর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যাট দ্য প্রেসিডেন্সিয়াল অফিস, অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্ট ইন দ্য অফিসিয়াল স্টেটমেন্ট অন সানডে। গত রবিবার এটা করা হয়। কনফার্মিং দ্যাট রেজাই হ্যাড বিন ডেজিগনেটেড টু দ্য পজিশন বাই প্রেসিডেন্সিয়ালস ডিক্রি। একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি অ্যানাউন্স করা হয় এবং সেখানে মেহেদি তাওয়াতাই, ডেপুটি ফর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যাট দ্য প্রেসিডেন্ট অফিস, প্রেসিডেন্টের মুখপাত্র বলতে পারেন, তিনি কিন্তু এই ঘোষণা করেন, যেখানে বলেন দ্য অ্যাপয়েন্টমেন্ট কাম শর্টলি আফটার লিডার অফ দ্য ইসলামিক রেভলিউশনারি আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনি নেমড রেজাই হ্যাজ হিজ রিপ্রেজেন্টেটিভ টু দ্য এসএনএসসি। এবং সেখানে বলা হয়, যদিও প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই অ্যাপয়েন্টস করেছে, কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সাইয়্যদ মোস্তফা হোসেইনি খামেনির। সাইটিং হিজ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স অ্যান্ড role as one of the pioneers of the 8-year scared defense, the Iran-Iraq War of 1980s. ইরান-ইরাক ওয়ারে যে 8 বছর ধরে দীর্ঘ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইরান এই মহসিন রেজাইকে নায়ক মনে করেন, সেই যুদ্ধের নায়ক মনে করেন। এবং সেই ইরান-ইরাক যুদ্ধের নায়ক এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু লড়তে চলেছে। আর সেই কারণেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি করা হলো তাকে। শুধু এখানেই থেমে নেই, এর পাশাপাশি তাকে কিন্তু আরও একটি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে একদম ব্যক্তিগত ঘনিষ্ঠ স্তরে। কি সেটা বলছে, এটা ডিরেক্ট লিডার অ্যাপয়েন্টস মহসিন রেজাই হ্যাজ ইজ এনভয় টু ইরানস টপ সিকিউরিটি বডি। লিডার অফ দ্য ইসলামিক রেভলিউশন Ayatollah Sayyid Mustafa Hosseini Khamenei has appointed former Islamic Revolutionary Guards Corps Commander Mohsin Rezai as his representative to the Supreme National Security Council. একদম ব্যক্তিগত প্রতিনিধি হিসেবেও কিন্তু তার নাম ঘোষণা করেছেন মোস্তফা খামেনি। এবং তার যে নির্দেশনামা, সেই নির্দেশনামাতে কি লেখা ছিল, ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা তারা লিখছে যে মোস্তফা খামেনির বয়ান যেটা ছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আই হোপ ইউ উইল অ্যাচিভ কমপ্লিট সাকসেস ইন ক্যারিং আউট দিস ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি। এই গুরুত্বপূর্ণ কর্তব্য আপনি দায়িত্ব সহকারে পালন করবেন, এমনটাই আশা করছি। দ্য লিডার রোড ইন দ্য ডিক্রি অ্যাডিং, আন্ডার দ্য ব্লেজিং অফ আওয়ার মাস্টার ইমাম মাহাদি, মে ইউ অলওয়েজ রিমেন এ ডিভোটেড সোলজার ফর দ্য প্রাউড নেশন অফ ইরান। বলছে ইমাম মাহাদির আদর্শে আপনি একজন আদর্শ সৈনিক এবং আদর্শ সোলজার, যেটা যার জন্য গোটা ইরান গর্ব অনুভব করে। বলুন, এত কিছু হচ্ছে এবং আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হচ্ছে, তাহলে তিনি এই মুহূর্তে কি সত্যি অসুস্থ, নাকি আবারও বলছি পুরোটাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? কোনটা? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে
যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।